আসসালামু আলাইকুম। আজকে ক্লাস নিব অনার্স তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিস চ্যাপ্টার 4 অবশেষ তত্ত্ব পার্ট 4। এটা হচ্ছে আপনাদের সায়েন্স ভিউ পাবলিকেশনের চ্যাপ্টার 4 এবং তিতাসের 4, কিন্তু দেখা যায় অঙ্কগুলো সায়েন্স ভিউয়ের কিছু অঙ্ক দেওয়া যায় তিতাসের চ্যাপ্টার 4 আছে, আবার তিতাসের চ্যাপ্টার 4 কিছু অঙ্ক দেওয়া যায় সায়েন্স ভিউ চ্যাপ্টার 3 আছে। একটু এলোমেলো, আপনারা বোর্ড নাম্বারটা মিলাই নেবেন, তাহলে আপনাদের হবে। দেওয়া আছে z = 0 বিন্দুর চারদিকে f of z = ln 1 + z ফাংশনটিকে টেলর দ্বারা বিস্তার করো এবং ধারাটির জন্য কনভারজেন্স রিজিয়ন নির্ণয় করো। মানে অভিসারী এলাকা কি নির্ণয় করো, এটা বের করতে হবে। গত ক্লাসে লাস্টে যে অঙ্ক করছিলাম এরকম একটা অঙ্ক ছিল, ওইটার মতো আমরা করব। আমাদের প্রশ্ন ছিল কি টেলর দ্বারা বিস্তৃত করো, তাহলে আমাদের টেলর দ্বারাটা হচ্ছে কত, আমাদের যে এরকম যে এটা হচ্ছে টেলর দ্বারা এ বিন্দুর জন্য এই জায়গাগুলো এ এ এ এ, কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে বলে দিয়েছিল কত z = 0 বিন্দুর জন্য, এর জন্য সবগুলোর মধ্যে কত হয়েছে 0 0 0 0। আচ্ছা, টেলর দ্বারা থেকে আমরা জানি f of z দেওয়া আছে এটা, তাহলে যেটা যায় আমরা যদি z = 0 বিন্দুর জন্য, তাহলে যেটা যায় কত বসাবো, আমরা 0 বসাবো। ln 1 + 0 মানে ln 1, যে ln 1 = 0, যেটা যায় কত বসাইছি আমরা 0। এখন এটা যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে f' of z ln z মানে আমরা কি জানি ln x মানে কত 1/x 1/x। তো এটা যদি উপরে নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে, পাওয়ারটা কি হয়ে যাবে -1 হয়ে যাবে, কারণ এটার উপরে পাওয়ার আছে কত 1, উপরে গেলে হয়ে যাবে কত -1। এখন আমরা যেটা যদি 0 বসাই, তার মানে এখানে 0 0 + 1 1 এর উপরে যায় কিছু তার হোক না কেন, তার মান কত আমাদের কি জানি 1। এখন আমরা কি এটা আরেকবার অন্তরীকরণ করলে আমাদের কি হবে f" of z দেন x⁴n এর সূত্র পড়ছি, তার মানে আমরা কি জানি পাওয়ারটা সামনে আসছে, এই যে যা আছে তাই, আর পাওয়ার কি এক করে কমবো, তাহলে -1 আছে আর এক করে কমলে কি -1, তো -1 আর -2 -1 মানে হচ্ছে কত 2। তো এখন যেটা যা কত বসাবো, আমরা 0 বসাবো। তো যেটা যা আমরা পাইছি 0 বসাইছি, তো ক্যালকুলেশন পাইছি কত -1 পাইছি। এখন এটা আবার অন্তরীকরণ করব, তাহলে কি f দুইটা প্রাইম আছে, তাহলে আরেকবার অন্তরীকরণ করলে কি হবে 3টা প্রাইম হবে z। তো -1 তো ধ্রুবকে আসেন, এখন কি -2টা কি সামনে আসবো এবং পাওয়ার কি এক করে কমছে, -2 আর -1 তো -3 হয়েছে। তাহলে আমরা যেটা কত বসাবো, আমরা 0 বসাবো, 0 বসাইছি, মান পাইছি 2, আর 2 যে কথা 2 ফ্যাক্টোরিয়াল কি আমাদের একই কথা। পরে আবার এটা 3বার অন্তরীকরণ, তার আরেকবার অন্তরীকরণ করলে কি হবে 4 হবে। তাহলে f z = যা আছে তা রাখছি, এখন পাওয়ার -3টা কি সামনে আসবে এবং পাওয়ার এক করে কমবো, তো -3 আছে আর এক করে কমলে কি -1, তো -3 আর -1 যোগ করলে কত হবে -4 হবে। তো যেটা যা কত বসাবো, আমরা 0 বসাবো, তো যেটা যা 0 বসাবো, তাহলে এখানে ক্যালকুলেশন করে পাবো কত -3 ফ্যাক্টোরিয়াল। এইটুকু এখানে বাই করছি, এই মানগুলো আমাদের কি টেলর দ্বারা আমাদের কি বসাইতে হবে। অতএব z = 0 বিন্দুর প্রতিবেশে টেলরের উপপাদ্য, z = 0 বিন্দুর জন্য হচ্ছে এটা হচ্ছে টেলর কি আমার সূত্র, এই উপপাদ্যটা z 0 জন্য 0, এখানে যে 5 হইতো তাহলে এখানে 5, এখানে 5 হইলো। আচ্ছা, তাহলে f of 0 মানে কত 0, f of 0 মানে হচ্ছে 0, z -0 মানে z, আর f' of 0 f'0 মানে হচ্ছে কত 1, আর z -0² মানে কত z² নিচে আছে 2 ফ্যাক্টোরিয়াল, আর f'0 মানে হচ্ছে কত -1, যে -1। তারপরে হচ্ছে কত z -0 মানে কিউব মানে কত z³, আর নিচে আছে 3 ফ্যাক্টোরিয়াল, আর f3'0 মানে হচ্ছে কত 2 ফ্যাক্টোরিয়াল। এভাবে আমরা কি করছি মান বসাইছি। এখন 0 z এর সাথে 1 গুলো z, আর এখানে প্লাসে মানে আছে মাইনাস, এটাই পাচ্ছি আমরা 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, আর এখানে -1² মানে কত +1ই, আর এখানে আমাদের z³ আছে, আর এখানে 2 ফ্যাক্টোরিয়াল আর 3 ফ্যাক্টোরিয়াল মান লিখে কারাগারি গলা নিচে থাকবো কত 2 মাইনাস, আর এখানেও আমাদের z⁴ তো আছে, এখানে -1³ মান এবং 3 ফ্যাক্টোরিয়াল মান এবং 4 ফ্যাক্টোরিয়াল মান বাই করার পরে উপরে নিচে কারাগারি গলা নিচে পাবো কত আমরা 4।
নর্মাল ক্যালকুলেশন প্লাস এটা কি আমাদের অসংখ্য বার আছে। এখন আমার কি অভিসারী এলাকা নির্ণয় করার জন্য বলছিল। অভিসারী এলাকাটা আমার দেওয়া ছিল কত লন কত 1 প্লাস কত জেড হয়েছে লন 1 প্লাস জেড। এই মানটা যদি আমাদের লন 1 প্লাস জেড অভিসারী যখন এটার জন্য মডুলার জেড ধরি, এটা মান যদি আমাদের 1 থেকে ছোট হয় তাহলে আমার কি অভিসারী হবে। মানে জেড মডুলাসের মান কি আমাদের 1 সাথে ছোট হয়, এখানে যাই থাকুক না এটা যদি আমাদের 1 সাথে ছোট হয় তাহলে কি হবে অভিসারী হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমাদের একটা শর্ত দেওয়া আছে 1 লেস দেন জেড মডুলাস লেস দেন 2 অঞ্চলে এফ অফ জেড এতকে লরেন্ট এর দ্বারা কি বিস্তার করো। লরেন্টের দ্বারা মাধ্যমে কি করতে হবে আমাদের বিস্তার করতে হবে। 2014 সালে আসছিল। এখানে এফ অফ জেড দেওয়া আছে, এটা আমাকে উৎপাদকে বিশ্লেষণ করছি মানে মিডল টার্ম করছি। জেড স্কোয়ার আছে, এখানে আছে -3টা জেড, এখানে লিখছি -2টা আর -1টা করেছে -3টাই হয়েছে, প্লাস 2 আছে 2ই লিখছি। আর এখান থেকে আমাদের একটু জেড কমন যে আছে আমি জেড কমন নিয়েছি, তাই থাকতেছে কত আমাদের জেড -2 থাকতেছে। আর এখান থেকে আমি -1 কমন নিয়েছি, তাই থাকতেছে কত জেড কত 2। এখন দেন জেড -1 লিখছি আর রয়েছে কত জেড -2 জেড -2 দুটা থেকে আমরা একটা লিখছি ইজিক্যাল টু। এখন আমরা এখানে কভার আপ রুল নিয়মটা ফালাবো। কারণ আমরা যখন আগে লরেন্টের থিওরামটা পড়েছি তখন কিন্তু আমাদের কি ছিল এ এন একটা মান ছিল আর একটা কি এ মাইনাস এন ছিল, তাহলে একটা কি পজিটিভ ছিল আর একটা কি নেগেটিভ ছিল, আর মাঝখানে চিহ্ন কি ছিল আমাদের প্লাস চিহ্ন ছিল। এই জন্য আমরা এই নিয়মটা করবো। আমরা এটা লরেন্ট যেহেতু বলছি লরেন্টের যে থিওরামটা ছিল ওই আকারে আনার চেষ্টা করতে পারি। কারণ দেন এই একটা আকার আসছে আর একটা আকার আছে, মাঝখানে চিহ্ন ছিল কত প্লাস, আর মান ছিল কত এ এন আর ছিল কত এ মাইনাস কত এন ছিল, এই আকারে আসছে আর। আচ্ছা দেখেন এটা তো আসলে কভার আপের নিয়মটা কী ছিল, প্রথমে মাঝখানে তো প্লাস চিহ্ন হয়, জেড -1 আছে জেড -1 লিখছি, এখানে কত বসাইলে আমাদের এই মানটা 0 হয়ে যাবো। জেড এর মান যদি আমরা +1 বসাই +1 আর +1 -1 0 হয়ে যায়, জেড এর মান কত বসালে 1 বসালে তাহলে আমরা বসাবো কিন্তু এনে বসালে 0 তাহলে আমরা এখানে বসাবো, তাহলে 1 তাহলে -2 আর +1 ক্যালকুলেশন করলে আমরা কি পাবো -1 পাবো, যে -1 প্লাস এখন এনে যেটা আছে এটা লিখবো, এখানে কত বসালে 0 হবে, এখানে যেটা মানে যদি আমরা 2 বসাই তাহলে কত হবো 0 হবো, মানে 2 - 2 মানে 0, তাহলে 2টা কত বসাবো এখানে বসাবো, 2 থেকে 1 গেলে কত থাকে 1 থাকে, আর সূত্রে প্লাস। তার মানে এটা কার মান পাইছি আমরা এফ অফ জেড, তাহলে এফ অফ জেড ইজিক্যাল টু -1 আমরা উপরে লিখতে পারি, -1 বাই কত জেড -1 প্লাস 1 বাই কত জেড -2, এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন এফ অফ জেডকে এমন রীতিতে বিস্তার করে যেন দ্বিপদী বিস্তার যে শর্তটা দেওয়া ছিল আমাদের এই অঞ্চলে। এখন দেন আমাদের 1 লেস দেন জেড মডুলাস আর হয়েছে কত জেড মডুলাস লেস দেন কত হয়েছে 2। এখন 1 লেস দেন জেড মডুলাস তো আছেই, জেড মডুলাসটা দেন 1 তো আছে, 1 আমরা যে আগের থিওরামটা শর্ত করছিলাম কি যে অঞ্চল যদি নির্ণয় করতেছে তাহলে কি অভিসারী মানে অভিসারী এলাকা নির্ণয় করতে তাহলে 1 থেকে কি সবসময় কি করতে হবে ছোট হতে হবে। এখন যদি আমরা উল্টায় দেই অথবা না, যদি আমরা উল্টায় দেই আমরা যদি এটা উল্টাই তাহলে উল্টায় দেই উভয় পক্ষে উল্টাবো, মডুলার চারটা যাবো উপরে আছে লাইনের পক্ষ তো নিচে, আর নিচে তো মনে 1 আসছিল এটা যাবো উপরে, তাহলে এই দিকটা যদি উল্টায় নিচে 1 আসছিল তাহলে 1 গেছিল উপরে আর 1 আছে নিচে, মানে উল্টায় দিছি। যদি আমরা উল্টায় দেই তাহলে অসমতা চিহ্নটা কি পাল্টে যাবো, তাহলে এই দিকটা 1 এর দিকে হয়ে যাবো গ্রেটার দেন আর এটার দিকে হয়ে যাবো কত লেস দেন, যদি আমরা উল্টায় দিই। দেন এখন কিন্তু আমাদের 1 কিন্তু বড় হয়েছে আর এই মানটা কি ছোটো হয়েছে, কি আমরা কি বলছিলাম 1 এর সাথে সবসময় কি এদিকে মানটা কি করতে হবে ছোটো থাকতে হবে। আর এদিকে দেখেন মডুলার জেড2 আছে, 2টা যদি এদিকে আনিস তাহলে এদিকে কি 2টা কি ভাগ আকার হয়েছে, আর তার কাছে কত এদিক দিয়ে কি 1 আর এদিক দিয়ে কি এই মানটা কি 1 থেকে কি ছোটো, তাহলে কি বৈধ হয়। আমাদের সব সময় কি 1 থেকে ছোটো আনতে হবে।
এখন আমরা যে দ্বিপদী বিস্তৃতি যে করব, সরি লরেন্টের যে দ্বারা বিস্তারটা করব, তখন আমরা যখন একটা কমন নিব সবসময় আমাদের কি 1/z এবং z/2 আকারে আনতে হবে। কি বলছে, এনে যে শর্তটা থাকে এই আকারে আনতে হয়, 1/z এবং z/2 আকারে আনতে হয়। অঙ্কটা খুলে দেখবেন। তো f অফ z সমান এটা দেওয়া ছিল, যে f অফ z সমান এটা দেওয়া ছিল। দেন এখান থেকে যদি আমরা z কমন নিই, এখান থেকে z কমন, তাহলে থাকবে কত 1 মাইনাস, এখান তো z নাই, তাহলে জেডটা কি এদিক দিয়ে এসে কি আকার হয়ে যাবে, কারণ যেটা কমন নিছি। দেন 1/z আকার আসছে। দেন এখানে ছিল কি 1/z প্লাস, এখান থেকে আমি করছি মাইনাসটা কমন নিছি। দেন প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস জেডি থাকতেছে আমার। দেন এখানে যা আছে তাই রাখছি। এখান থেকে দেন প্লাসে মাইনাসে মাইনাস, এখান থেকে আমি 2 কমন নিছি। তাই 2 কমন নেওয়ার পরে এখানে হচ্ছে কত 1 মাইনাস 2, যেহেতু কমন নিছি এখানে তো 2 নাই, তাহলে কি 2টা কি এদিক দিয়ে কি ভাগ আকার হয়ে যাবে। দেন z/2 আকার আছে। দেন আমার শর্তের মধ্যে ছিল কিন্তু z/2। তাহলে -1/z, 1 - 1/z এর উপরে নিয়ে যায়, তাহলে কি হয়েছে, এটা পাওয়ার আসছিল +1, উপরে গেলে গেলে কি হয়েছে -1 হয়ে গেছে। -1/2, 1 - z/2 এর উপরে চলে গেছে, তাহলে হয়েছে কত -1 হয়ে গেছে। এখন -1/z তো আসছিল, এটা যদি আমরা x চিন্তা করি তাহলে 1 - x টু দি পাওয়ার -1 এর দ্বারা কি ছিল 1 + x বলতেছি, 1 + x প্লাস x² প্লাস x³ এটা ডট 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 -1/2, আর 1 মাইনাস যে এই দ্বারাটাই 1, এটা যদি x ধরি তাহলে 1 - x টু দি পাওয়ার -1 এর দ্বারা হচ্ছে কত 1 + x প্লাস x² প্লাস x³ x বলতে হচ্ছে কত এটা। এখন -1/z দ্বারা যদি এটা গুণ করে দিই তাহলে আমরা এই মানটা পাবো। তো -1/2 দ্বারা যদি এই পুরোটা গুণ করে দিই তাহলে আমরা কি এই মানটা পাবো। আপনারা এখানে রেখে দেবেন, আর এখানে শুধু সাজাইছে আর সুন্দর করে, এটা দরকার না, আপনারা এখানে রেখে দেবেন, তাহলে আপনাদের উত্তরটা হয়ে যাবে। এখানে যে সব অঙ্কগুলো করাবো সবগুলো প্রায় একই রকম। এখন দেখেন z এর কাতে f অফ z এত এর লরেন্ট দ্বারা কি বিস্তৃতি নির্ণয় করো, যেগুলো একটা শর্ত আছে এটা, আরেকটা শর্ত হচ্ছে এটা, আরেকটা শর্ত হচ্ছে আমার এটা, 3টা শর্তের জন্য আমাদের করতে হবে। তাহলে প্রথমে আমাদের, আপনারা ক্লাস 10-এ যাদের উচ্চতর গণিত ছিল তারা কিন্তু বীজগণিতিক রাশি মানে চ্যাপ্টারটা ছিল, ওইখানে কিন্তু আংশিক ভগ্নাংশ অঙ্ক ছিল, ওইখানে 5টা নিয়ম ছিল। ওই যে ওইখানে যে আংশিক ভগ্নাংশ নিয়মটা করছিলেন, ওই নিয়মে আপনারা কি করতে পারেন, এই আকারে আনতে পারবেন যে f অফ z = এত। 5টা নিয়ম ছিল, 5টা নিয়মের মধ্যে একটা নিয়ম। তবে এই নিয়মটা আমি আর একটু সহজভাবে করবো কভার আপ রুলে, যেহেতু আমাদের এখানে দ্বিপদ নাই, যেহেতু একটা পদই আছে, মানে যেটার কাজ হচ্ছে 1, তাহলে আমি এটা চেষ্টা করবো যে অন্য নিয়মে করার জন্য, একটু সহজভাবে করার জন্য, ওইভাবে করলে একটু সময় লাগবে বেশি। আচ্ছা দেখেন দেওয়া আছে f অফ z হচ্ছে এটা তো আমার দেওয়া আছে যে f অফ z, তো z² -1, আর এখানে যদি আমরা যেটা গুণ করলে z² হয়, z 3 গুণ করলে 3z, আর এখানে 2 যেটা গুণ করলে তো 2z, 3টা z আর 2টা z করে হয়েছে 5টা z, আর 3 আর 2 গুণ করলে কত 6 হয়, মানে এটা দ্বারা এটা গুণ করলে আমরা এই মানটা পাবো। তার মানে কি এইটারে এটা দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। এখন দেখেন আমি এখানে লিখে রাখছি, বইয়ে যেভাবে করছে যে এই মানটা কি করছে, এটা দ্বারা কি হচ্ছে ভাগ করছি। যদি আমার কি করতে এটা মিলাইতে হয় এদিকে, তাহলে 1 দ্বারা যদি আমি এটারে গুণ করি, 1 দ্বারা যদি এটারে গুণ করি তাহলে কিন্তু z² কিন্তু আমরা প্রথমে পাবো। তো 1 দ্বারা যদি এটারে গুণ করি তাহলে আমরা কি পাবো, z², 6 একে কত 6, 5z এর সাথে 5z এর সাথে 1 গুণ করলে 5z হবে। দেন z² সাথে z² লিখছি, আর যে ধ্রুবক মানটা আছে ধ্রুবকের নিচে ধ্রুবক লিখছি, আর 5z আলাদা আছে আমরা কি করছি আলাদা লিখছি। এখন কি করতে হয়, আমরা ফিরে আসলে কি বিগ করতে হয়, তাহলে বিগ করলে যে চিহ্নগুলো পারলে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, প্লাস ছিল কি মাইনাস হয়ে গেছে আমাদের। তো প্লাস z² -z² কি কাটা, তো এখানে দেখছো কত -5z, আর এখানে দেখছো -6 আর -1, মাইনাস কটা 7টা। তার মানে কি 1 সমস্ত
ওয়ান সমস্ত এত ভাগের কত এত, ওয়ান সমস্ত মানে হচ্ছে কত আমরা সমস্ত যে কথা কি যোগ, তাহলে এই জন্য লিখছি ওয়ান যোগ, যে আমি এটা এনে রাখছি ওয়ান যোগ, তা এটা যাইব নিচে আর এই মানটা আসবো কত উপরে। দেখেন ওয়ান প্লাস এইটা যে কথা এটা তো একই কথা, যে আমরা উপরে লাইনে যে বাংছিলাম এটা যে কথা এটা কি আমাদের কি একই কথা। আর উপরে পাইছি কত আমরা -5z মাইনাস কত 7, -5z মাইনাস কত 7 এভাবে লিখছি। তো 1 প্লাস এখানে আমরা কি করব কভার আপ রুলটা প্রয়োগ করব, কারণ এসব অঙ্কের মধ্যে কি কভার আপ রুলটা কি প্রয়োজন হয়, কারণ আমাদের লোয়ারেন্টের দ্বারা আমাদের কি ছিল এ এন ছিল এবং এ মাইনাস এন ছিল, মাঝখানে কি যোগ চিহ্ন ছিল। আচ্ছা যোগ চিহ্ন ছিল, এখানে মাইনাস থাকার জন্য প্লাসে মাইনাস চিহ্ন এসে গেছে, ওইটা বিষয় না। আচ্ছা 1 প্লাস, তাহলে আমার কি প্রথমে কি করতে হবে যেটা বাইর করবো জেড মাইনাস জেড প্লাস টুটা সি রাখতে হয়। এখানে জেডের মান কত বসালে 0 হয়, জেডের মান যদি আমরা -2 বসাই তাহলে কি এটা কি 0 হয়ে যাবে, -2 + 2 0 হয়ে যাবে। জেডের মান কত -2, এখানে যদি জেডের মান যদি -2 বসাই তাহলে এখানে -2 + 3 ক্যালকুলেট করে পাবো কত 1। তাহলে এখানে কি করবো আমরা জেডের যদি -2 বসাই তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা পাবো কত 3। তারপর সূত্রে প্লাস, এখানে আমাদের জেড প্লাস থ্রিটা স্থির হয়েছে, জেডের মান কত বসালে এটা 0 হয়, জেডের মান যদি আমরা -3 বসাই তাহলে কি এটা 0 হয়ে যায়। তো জেডের থাকবো -3 + 1, তাহলে ক্যালকুলেশন করলে পাবো কত -1 হয়েছে -1। তো জেডের মান কত বসাবো আমরা এখানে -3 বসাবো, তো -3 বসালে এখানে ক্যালকুলেশন করে পাবো কত আমরা 8। f of z = 1 + 3/z + 2, আর যে প্লাসে মাইনাসে -8 কত z + কত 3, এটা দিলে আমরা 1 নং সমীকরণ। এখন আমরা এখানে দেখেন 3টা সমাধান ছিল, একটা দুটো আমরা প্রথমটার জন্য করব। এই ক্ষেত্রে f of z কে এমন রীতিতে বিস্তার করি যেন দ্বিপদী বিস্তার 2 যে প্রথম যে শর্ত ছিল এত বেবুদিতে বেদ হয়, তার মানে কি 2 সমান এটা এবং কত z মডুলাস এটা সমান এটা, এই শর্তটা। তাহলে 2 নিচে যদি এটা ভাগ করে দেয় যে মডুলাস যেটা এদিকে নিয়ে আসি তাহলে কি এদিক থেকে শুধু থাকে কত 1 থাকে, যা কি 1 এর থেকে কত ছোট, যা কি আমাদের 1 আছে, এটা পুরোটার উপর মডুলাস দিয়েছি আমরা, ওটা তো আমাদের ধ্রুবক কি সমস্যা নাই, যা কি আমার 1 থেকে কি কত হয়েছে ছোট হয়েছে, এবং অলওয়েজ এখানে মানগুলো কি আমাদের পজিটিভ হইতে হবে। এবং এখানে শর্তটা কি ছিল এটা যে জেড মডুলাস লেস দ্যান কত 3, তো জেড মডুলাস তো আছে 3টা এদিকে আসলে কি ভাগাকার হয়ে যায়, যা কি আমার 1 থেকে ছোটো, আমাদের বলছিলাম 1 থেকে ছোটো মান হতে হবে এটা, যে 1 থেকে ছোটোই আসছে, এবং পুরোটার মধ্যে আমরা কী করছি মডুলাস দিছি, যার মানে হচ্ছে 1। আচ্ছা তাহলে আমরা এখন যে আমরা যে লোয়ারেন্টের দ্বারার মাঝে ফালবো তখন কি আমাদের z/2 এবং z/3 আকারে আসতে হবে, কী বলছি z/2 এবং z/3 আকারে আসতে হবে। এই দেখেন z/2 এবং z/3 আকারে আনছি, যে আমাদের অতএব 1 নং হতে পাই, আমাদের 1 নং ছিল কিন্তু এটা, তো 1 + 3, এখান থেকে যদি আমরা z কমন নিই তাহলে কিন্তু আমরা z/2/z আকারে পাবো। এখানে যদি z কমন নিচ্ছি তাহলে এখান থেকে কিছু নেই, তাহলে 1 + z কমন নিচ্ছি, এখানে z নেই তাহলে কী হবে 2/z হয়ে যাব -8। এখান থেকে আমি কী করছি 3 কমন নিচ্ছি, 3 কে এলাকা দেখা যাচ্ছে কত 1 প্লাস, আর এখানে থাকবো কত z/কত 3, যেন 3 একে 3 আর 3 দ্বারা গুণ করলে উপরে 3 নিচে 3 কাটা গেছে, শুধু থাকবো তো z, মানে কোনো পরিবর্তন হয়ে যাচ্ছে না। 1 + 3/z, এটাতে আমরা কী করছি উপরে নিয়ে গেছি, তাহলে এটা পাওয়ার আসছিল +1, উপরে গিয়ে হয়ে গেছে কত -1 হয়ে গেছে। 8/3 এটা আসছিল নিচে, উপরে গিয়ে হয়ে গেছে -1, তো 1 + 3/2 এটা দ্বারা কত 1 প্লাস এটা ধরি x, 1 + x টু -1 এর দ্বারা হচ্ছে কত 1 - x প্লাস x স্কোয়ার মাইনাস কত x³ x বলতে হচ্ছে এটা প্লাস ডট ডট -8/3, এখানে 1 + x টু দি পাওয়ার -1 এর দ্বারা হচ্ছে কত 1 - x প্লাস x স্কোয়ার মাইনাস কত x³ x বলতে হচ্ছে কত এখানে যা থাকে তা। এটাই হচ্ছে আপনাদের কি উত্তর। বইয়ে আরেকটা লাইন সাজা করছে, আপনাদের এত দরকার নাই। এখন আমরা দেখব 2 নংটা। 2 নং z মডুলাস 2 নং শর্তটা ছিল কত আমাদের এটা,
জেড মডুলাস আমাদের জেড মডুলাস যা কি 3 থেকে বড়, আবার এই মানটা কি আবার 2 থেকে কি বড়। এখানে 2 কেন আনছি, কারণ আমাদের যে প্রশ্নটা ছিল, যে আমরা যে 1 নম্বর যে প্রশ্ন ছিল, এখানে দেখেন 2 আছে, এখানে কি আমাদের 2 আছে এবং 3 আছে। কারণ প্রশ্নতে 3 তো আছে, তাহলে আমার কি 2টাও লাগবে, এই জন্য আমরা কি করছি 2টাও আনছি। কারণ এই 2 সে কি এটা বড় আমাদের, তাই কি আমাদের কি শর্ত ঠিক আছে। এমনকি আমাদের এটার সময় যে জেড মডুলাস গ্রেটার দেন 3 লিখতে পারি, এবং কত জেড মডুলাস গ্রেটার দেন কত 2 আমরা কি লিখতে পারি। জেড মডুলাস এই 3টা এদিকে আসলে কি 1 হয়ে যায়, এটা কি 1 হয়ে যায়। এখন যদি আমরা উল্টায় দেই, আগের মতো উল্টায় যাই, তাহলে জেডটার নিচে যাবো, 3টা উপরে যাবো, তো এটা 1 নিচে 1 আছে, এটা উল্টা লেখি 1ই থাকে, আর উল্টা লেখি অসমতা কি চিহ্নটা ফাললে যায়। তো এইদিকে হয়ে গেছে কত জেড গ্রেটার দেন, আর এইদিকে হয়েছে কত লেস দেন। এবং এখানে তো এটাই আছে জেড মডুলাস 2টা এদিকে আনে কি বাগাকার হয়ে গেছে, 2টা কি এদিক দিয়ে আসে কি বাগাকার হয়ে গেছে, তাহলে এদিকে হচ্ছে কত 1। এদিকে আমরা কি উল্টায় দিছি, তাহলে কি আমাদের অসমতা চিহ্নটা কি পাইলে গেছে, জেডটা নিচে আর 2টা লিখছি উপরে, তাহলে কি আমরা কি জানি অসমতা চিহ্নটা কি পাইলে দেবো। তাহলে এদিক দিয়ে হয়ে যাবো লেস দেন, এদিক দিয়ে হয়ে কত গ্রেটার দেন। আচ্ছা, তার মানে কি এটা 1 থেকে ছোটো, এটা কি আমাদের 1 থেকে ছোটো। আমাদের শর্ত কি ছিল 1 থেকে ছোটো হয়ে আনতে হবে। তাহলে আমাদের 1 নং হতে পাই এটা। এখন দ্বারার মধ্যে আমাদের কী করতে হবে 3/z এবং 2/z আকারে আনতে হবে। দেন আমাদের দেন 3/z এবং 2/z আকারে আমরা আনছি। 1 প্লাস 3 তো আছে, এখান থেকে যদি আমরা z কমন নেই, তাহলে 1 প্লাস কত 2/z, দেন 2/z আকারে আসছে, মাইনাস 8 তো আছে, এখান থেকে যদি আমরা জেডটা কমন নেই, তাহলে থাকতেছে কত 1, কারণ কিছু না জেডটা কমন নেই কিছু না, তাহলে কি থাকে 1 প্লাস এখান থেকে জেড নাই, তাহলে জেডটা কি এদিকে কি হয় বাঘ আকারে হয়ে যায়। এগুলো নর্মাল ক্যালকুলেশন, এগুলো বারো বলাও লাগে না। 1 প্লাস 3/z 1 প্লাস 2/z, এটা যদি উপরে নিয়ে যায়, তাহলে কি পাওয়ারটা কি হয়ে যাবে -1 হয়ে যাবে। 8/z আছে, 1 প্লাস 3/z, তারপরে পাওয়ার কত হয়েছে -1, কারণ এটা উপরে নিয়ে গেছে -1 হয়ে গেছে। তো 1 প্লাস 3/z এটা দ্বারা কত আমাদের 1 প্লাস x টু দি পাওয়ার -1 দ্বারা কত দ্বারা লিখছি 1 মাইনাস x প্লাস x স্কোয়ার মাইনাস কত x কিউব, আর 8/z তো আছে, আর এতটুকু দ্বারা হচ্ছে কত এটা 1 প্লাস x টু দি পাওয়ার -1 দ্বারা হচ্ছে কত এটা x বলতে হচ্ছে এটা। আশা করি সবাই বুঝতে পারছেন। এটাগুলো আমাদের কি 2 নং শর্তটা। এখন আমরা 3 নংটা দেখব। 3 নং ছিল এটা জেড মডুলাস এটা, কারণ এখানে 2 আছে, আমাদের প্রশ্নের মধ্যে দেখেন 3ও আছে, এজন্য আমাকে 3টা আনতে হবে। 3টা কি এটা থেকে কি ছোট। এখন দেখেন এই ক্ষেত্রে জেড মডুলাস লেস দেন 2 যদি লিখি আমরা, তাহলে দেখেন জেড বাই এ 2টা এদিকে আসলে কি হয়ে যায় জেড বাই 2 হয়ে যায়, আর লেস দেন আসলে কত 1, 1 থেকে ছোট পাইছি। আবার আরেকটা শর্ত আছে কত আমাদের জেড মডুলাস লেস দেন কত 3, জেড তো আছে 3টা এদিকে আসে কি বাঘাকার হয়ে গেছে, তাহলে এদিকে থাকতেছে কত আমাদের 1 থাকতেছে, তাহলে এটা কি 1 থেকে ছোট, এটা কি 1 থেকে ছোট আমাদের কি, তাহলে অবশ্যই মানে একটা এলাকা আছে। তাহলে 1 নং হতে পাই এফ অফ জেড ছিল এটা। আর এখানে দ্বারা মধ্যে আমার কি আনতে হবে z/2 এবং z/3 আকারে আনতে হবে। দেন z/2 এবং z/3 আকারে আনছি, কারণ এমনভাবে কমন নিতে হবে যাতে আমাদের কি এইগুলোর সাথে মিলে। 3 তো আছে, এখান থেকে আমরা 2 কমন নিলাম, তাহলে থাকছে কত 1 প্লাস z/2 মাইনাস 8 এখান থেকে যদি আমরা 3 কমন নিই, তাহলে থাকছে কত 3, 1 প্লাস z/কত 3, 1 প্লাস 3/2, এটার পাওয়ারটা উপরে নিয়ে কত হবে -1 হবে। 8/3 তো আছে, 1 প্লাস z/3টার উপরে নিলে কি হয়ে যাবে -1 হয়ে যাবে। তো 1 প্লাস 3/2 1 প্লাস x টু দি পাওয়ার, এটা যদি x হয় তাহলে 1 প্লাস x টু দি পাওয়ার -1 এর দ্বারা হচ্ছে এটা -8/3, 1 প্লাস এটা যদি x হয় তাহলে 1 প্লাস x টু দি পাওয়ার -1 এর দ্বারা হচ্ছে কত এটা। আশা করি সবাই বুঝতে পারছেন। সবগুলো অঙ্ক একই নিয়ম এখানে। এখন যেটা করবো এটাও মাত্র যেগুলো করছি ওই নিয়মে আপনাদের, কিন্তু এটা ক্যালকুলেশনটা একটু বড়, কারণ আমাদের
এই আকারে আনতে হয়। আচ্ছা দেখেন শর্ত দেওয়া আছে এত এলাকায় এফ অফ জেড এতকে জেড প্লাস ওয়ানের যে জেড প্লাস ওয়ানের কি শক্তি দ্বারা কি লরেন্টের বিস্তার করো কি আমাদের জেড প্লাস ওয়ান আনতে হবে। দেওয়া আছে শর্তটা কিন্তু এটা কিন্তু আমার শর্তটা দেওয়া আছে জিরো জিরো ধর লেখা লাগে না, তাহলে আমরা এই শর্তটা নিয়ে কাজ করবো। জেড প্লাস ওয়ান মডুলাস লেস দেন কত 3, তিনটা যদি এদিকে আসে তাহলে কি হয়ে যায় বা আকার হয়ে যায়। জেড প্লাস 1/3 লেস দেন কত 1, এটা কি এক থেকে ছোটো। এবং কি বলছিল জেড প্লাস ওয়ানের শক্তি দ্বারা লরেন্টের বিস্তার করতে, তাহলে আমাকে দেন জেড প্লাস ওয়ান আকার আসছে। এবং আরেকটা শর্ত দেওয়া ছিল কত এফ অফ জেড, এটাকে যে এফ অফ জেড সমান এটা লিখছি। এখন আমাদের মোট কথা ক্যালকুলেশন করে আমাদের কী করতে হবে জেড প্লাস ওয়ান আকার আনতে হবে। এই জন্য আমরা এখানে এত কাহিনি করব। দেন জেড কিউব আছে আমি লিখলাম +1 আর এদিকে লাগে -1, প্লাসে মাইনাসে কাটাকাটি করে আমার উপরে মারা দেখতেছে। আর এখানে আছে কত জেড +1 আর জেড -2 যা আছে তাই রাখলাম। তার মানে কি এটা নিচেও এটা আছে, আবার মাইনাস আছে -1 নিচেও কি আমার এই মানটা আছে এটা। এখন দেন এ কিউব প্লাস বি কিউবের যে সূত্র আছে এটা পড়ছি এ কিউব প্লাস বি কিউব মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত বি স্কোয়ার। আর নিচে যা আছে তাই লিখছি আর মাইনাস আর এদিকেও যা আছে তাই রেখে দিছি আমরা। এখন আমাদের যে জেড প্লাস ওয়ানে কাটা থাকতেছে এইটা আর জেড -2 আর এখানে থাকতেছে আমার কি এই মানটা। জেড স্কোয়ার মাইনাস জেড এটা মাইনাস জেড +1 জেড -2। এখানে যদি আমরা কভার আপ রুলটা প্রয়োগ করি এখানে এটার মধ্যে কভার আপ রুল, তার মানে কি জেড +1টা স্থির রাখবো, এখানে কত বসালে 0 হইব -1, তো -1টা কোথায় বসবে এখানে -1 আর -2 -3 সূত্রে প্লাস। এখন আমরা জেড -2টা রাখবো, এখানে কত বসালে 0 হইব -2 বসালে কত হইব +2 বসালে কত হইব 0 হইব +2, তাহলে 2টা কোথায় বসাবো এখানে বসাবো 2 + 1 কত 3। এখানে দেখেন একটু সাধারণ চেষ্টা করবো জেড স্কোয়ার মাইনাস দুইটা থেকে একটা জেড কে লাগে -2z + z মানে ক্যালকুলেশন করলে পাবো কত -z এই যে -z প্লাস কত একটু সাজাইছি কারণ আমাদের জেড +1 আকারে আনতে হবে জেড -2 আর এনো কি 1/3 আছে এখানে 1/3 আছে, তাহলে 1/3টা আমরা কমন নিছি আর এনে দেশ 1 কত জেড -2 মানে প্লাসের আগে লাগছে আর এখানে তো -1 কত জেড প্লাস কত 1 কারণ 1/3টা তো কমন নিয়ে নিয়েছি। তারপরে লাইন আমরা যে কাজটা করছি এখান থেকে আমাদের কি জেড কমন যাচ্ছে আর এখান থেকে আমার কি 1 কমন যাবে, যে জেড কমন নিছি আর এখান থেকে আমরা 1 কমন নিছি, নিচে যা ছিল তাই আর এদিকেও যা ছিল আমি তাই লিখছি। তাহলে তার মানে কি এইটার নিচেও এটা এতটুকু আছে আবার এই অংশটার নিচেও কি এতটুকু আছে, যে এতটুকু নিচে এতটুকু থাকে এটা আর এটা মিলেছে তাই কাটাকাটি করলে শুধু থাকবো তো জেড প্লাস, তার মানে জেড +1 এর নিচেও কত আছে জেড -2 আছে লিখছি -1/3 আর এখানে যা আছে আমি তাই রেখে দিছি জেড প্লাস। এখন দেন নিচে ছিল জেড -2 আমার আসছিল কত জেড +2 ছিল আমাদের। এখানে একটা মান কাটা দেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি জেড -2 প্লাস ই মানে 3টা থেকে 2টা গেলে করে একটা থেকে মানে কোনো পরিবর্তন হইতেছে না একই কথা -1/3 এনে যা আছে তাই লিখছি জেড। তার মানে কি এতটুকুর নিচেও এটা আছে আবার কি 3 এর নিচেও কত এটা আছে আলাদা আলাদাভাবে লিখছি আর এখানে যা আছে আমি তাই রেখে দিছি জেড প্লাস এটা মিলে গেছি কাটাকাটি করলে শুধু থাকবো এই কাটাকাটি করার জন্য আমরা এখানে এই কাজটা করছি প্লাস 3/z কত 2 -1/3 এখানে যা ছিল তাই রাখছি জেড +1 জেড +1। এখন আমরা যে কাজটা করছি 3/z -2 আছে রাখছি, এটা কিন্তু কি প্লাস
প্লাসে মাইনাসে মাইনাস 1/3 তো 1 এর সাথে গুণাকার আছে, তাহলে 1 এর সাথে গুণ করছি, আর নিচে আছে তো z-2, আর মাইনাস মাইনাস কত প্লাস 1/3 সাথে 1 গুণ করলে কত হয় 1/3, আর নিচে আছে কত z+1, z+1 লিখছি। z+1 এখান থেকে যদি আমরা z-2 যদি লসাগু নেই, লসাগু নিছি, তাহলে এনে থাকছে কত 3 মাইনাস কত 1/3, 3 মাইনাস 1/3 এখানে লসাগু করলে পাবো কত 8/3 পাবো। 3 মাইনাস 1/3 লসাগু দেবো 3, আর এনে হবো 3 থেকে 9 থেকে গেলে কত 8 থাকবো, প্লাস এখানে যা ছিল তাই রেখে দিছি। নর্মাল ক্যালকুলেশন এগুলো। এরপরে কোথাও বুঝতে সমস্যা হলে নোট করেন। z+1 প্লাস 8/3 তো আছেই, তাহলে এদিকে 1 এনে ছিল z-2, আমি লিখছি তো z+3 -3 দেন -3 + 1 ক্যালকুলেশন করলে কত থাকতেছে আমার z-2 থাকছে, z-2 মানে কোনো পরিবর্তন হচ্ছে না, আমাদের z+1 আকার আনার জন্য এই কাজটা করছি, প্লাস এখানে যা ছিল তাই। z+3 দেন 3 তাহলে যদি আমরা 2 তালা করতে 1/3 তো আছেই, তাহলে এটা ছিল উপরে 1/3 লিখছি, এটা ছিল উপরে বাগটা গুণাকারে লিখতে চাই, তাহলে এটা ছিল উপরটা কি নিচে এসে যায় z+1, আর 8/3, আর এখান থেকে আমরা কি করছি -3টা আমরা কমন নিছি, এই যে নিচে কি করছি আমরা -3 কমন নিছি, তো -3 যদি কমন হয় তাহলে কত 1, যেহেতু -3 তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের মাইনাস আসতেছে, এনে তো -3 নাই, তাহলে z+1 এর সাথে কি হইব আমাদের -3টা কি হয়েছে ভাগ হয়েছে, z+1 প্লাস 1/3 ইন্টু এই যা ছিল তাই, প্লাসে মাইনাসে -3 3 9 8/9, আর এটা যদি আমরা উপরে তেলে দিই তাহলে পাওয়ারটা হয়ে যাবে কত -1 হয়ে যাবে। z+1 এনে যা ছিল তাই, এটা যে সূত্রটা পড়ছে 1 মাইনাস এটা ধরি x ধরি 1 মাইনাস x টু দি পাওয়ার -1 দ্বারা কত 1 প্লাস x, x বলতে এটা 1 প্লাস x স্কোয়ার প্লাস কত x কিউব, x বলতে হচ্ছে কত এটা, আর এটাই হচ্ছে কত আমাদের আপনাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। এটা করলে আমাদের শেষ। এখানে আমি দেন নিম্নে বর্ণিত এলাকা f অফ z এটা দেওয়া আছে, এতকে লরেন্ট দ্বারা বিস্তার করো, এই একটা শর্ত দুইটা শর্ত দেওয়া আছে। z এর ঘাত হচ্ছে কত 2, যেহেতু 2 আছে তাহলে আমরা যে এসএসসি তে উচ্চতর মধ্যে যেভাবে করছিলাম ঠিক ওইভাবে আংশিক ভগ্নাংশটা করব। যারা পারেন তারা এই ক্লাসটা আমার না দেখলেও চলবে, আর যারা মনে নাই আংশিক ভগ্নাংশটা তারা দেখলেও হবে। দেন আমরা 1 নাম্বারটা করবো প্রথমে। 1 নাম্বারের জন্য শর্ত ছিল কিন্তু এটা দেওয়া আছে, এই শর্তটা, তাহলে 1 লেস দেন মডুলাস z এবং কত z লেস দেন কত এত আমরা লিখতে পারি, তাহলে 1/z মডুলাসটা এদিক দিয়ে আসে কি ভাগাকার হয়ে গেছে, তাহলে এনে থাকতে কত 1, যা কি 1 থেকে কি ছোট, এবং যেটা 2টা এদিকে আসে কি ভাগাকার হয়ে গেছে, তাহলে এদিকে থাকছে কত 1, তার মানে কি এটা 1 থেকে ছোট, এটা কি 1 থেকে ছোট, আমাদের কথা ছিল কি হলো কি 1 থেকে ছোট আমাদের কি বানাতে হবে, তাহলে f অফ z মানে হচ্ছে কত যে ঢাকা যেটা সেটাই দ্বিঘাত থেকে আমরা এসএসসি তে পড়াছিলাম, যেটা দ্বিঘাত ছাড়া থাকে এটা নিচে লিখতে হবে a/z+2 সূত্রে প্লাস, আর লিখতে হবে কত bz, এখানে যদি z চলে আছে তার জন্য bz, আর এসএসসি তে পড়াছিলাম x ছিল, তো bz প্লাস c বাই কত যে দ্বিঘাত থাকে এটা লিখতে হয়, এটা দিলাম আমরা 1 নং সমীকরণ। এখন আমরা উভয় পক্ষে কি করব, এই উভয় পক্ষে নিচে যেটা থাকবো উভয় পক্ষে উপরে এটা গুণ করব, উপরে কি এটা গুণ করব, উভয় পক্ষে আমরা কি করব একই কাজ করব। তাহলে উপরে কি করছি আমরা যে এটা যেটা আছে এটা দ্বারা কি হচ্ছে এদিক দিয়ে গুণ করছি, এর সাথে গুণ করছি, bz প্লাস c এর সাথে কি করছি আমরা গুণ করছি, একই কাজ করছি। এখন যদি আমরা কাটাকাটি করি এটা আর এটা কাটাকাটি শুধু থাকবো 1, আর এখানে z+2 কাটাকাটি থাকবো a ইন্টু এটা প্লাস এখানে z স্কয়ার প্লাস 1 কাটাকাটি থাকবো কত bz প্লাস c ইন্টু কত z+2 আমাদের কি থাকবো, এখন 1 ইজ এর সাথে যেটা গুণ করি তাহলে এটা পাবো, bz প্লাস c এর সাথে গুণ করলে আমরা এই মানটা পাবো। এখন আমাদের মূল কাজটা হচ্ছে এখানে আমার
এ বি সি এর মান বার করে আমরা এর জাত এর মান, বি এর জাত বি এর মান, সি এর জাত সি এর মান বসাবো। তার মানে কি আমাদের এখানে এ বি সি এর মান বার করতে হবে। তাহলে আমরা এইটার রূপান্তরিত রূপ হয় কিন্তু এটা যে কথা, এটা কিন্তু এটা আমরা হিসাবে সুবিধার্থে এটা কি করছি আমরা গুণ করে নিয়েছি। এখন দেখেন আমরা এখান থেকে আমরা যে কোনো একটার মান যদি আমরা 0 করি তাহলে আমরা কি করব, মানে বি দ্বারা যদি আমরা 0 বানাই তাহলে এ এর মান পাবো, অথবা এ দ্বারা যদি আমরা 0 বানাই তাহলে বি এর মান পাবো। এখন যদি আমরা এখানে জেড সমান যদি -2 বসাই তাহলে +2 -2 কাটা গিয়ে 4 আমারটা কি 0 হয়ে যাবো, তাহলে শুধু থাকবো কত আমাদের এ, তাহলে আমরা এ এর মান পাবো। তো জেড সমান -2 বসাই তাহলে 1 আসছিল 1 সমান, তার মানে এখানে -2 বসালে 4 আমারটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে থাকবো কত এখানে -2 মানে হচ্ছে 4 যোগ n 1 মানে কত 5 হয়ে যায় 5 এখান থেকে যদি আমরা এ এর মান বের করি তাহলে কি কত পাবো আমরা 1/5 পাবো। এখন আমরা যদি আমরা জেড স্কোয়ারের সহগ সমিতি করে ভাই, জেড স্কোয়ারের সহগগুলো নেই, আমরা এটা থেকে দেখবো যদি জেড স্কোয়ারের সহগ নেই তাহলে এনে তো জেড স্কোয়ার নেই, তার মানে কি 0। এখানে জেড স্কোয়ার সহগ হচ্ছে কত এ, আর এখানে জেড স্কোয়ার সহগ হচ্ছে কত বি। এখান থেকে আমরা বি এর মান যদি বাইর করতে চাই তাহলে বি রাখলে তাহলে এদিকে হয়ে যাবে কত -এ, আর এর মান হচ্ছে কত আমাদের কি জানি 1/5, ওই যে 1/5, তাহলে বি এর মান পাইছি কত কত 1/5। এখন আমরা জেড এর সহগ আমরা এভাবে তুলনা করে আমরা কি করব, এ বি সি এর মান বের করা হয়েছে মূল কথা। যদি জেড এর সহগ সমীকৃত করে পাই তো এখানে তো জেড নাই, তার মানে কি 0। এখানে জেড এর সহগ হচ্ছে কত 2b, আর এখানে জেড এর সহগ কত হচ্ছে সি। এখন আমরা সি এর মান বের করতে চাই, সি যেগুলো কত হবে -2b হবে, -2 তো আছে, বি এর মান কত হচ্ছে -1/5, মাইনাস মানে হচ্ছে প্লাস 2 কে 2 2/5 2/5। এখন আমরা যে এ বি সি এর মান পাইছি, এ বি সি এর মান কি করব আমরা 1 নং এ বসাবো, এ জাত এর মান, বি এর জাত বি এর মান, সি এর জাত কি সি এর মান কি বসাবো আমরা। তাহলে এফ অফ জেড সমান কি, যে এর জাত এর মান বসাইছি, বি এর জাত বি এর মান বসাইছি, সি এর জাত কত সি এর মান বসাইছি। তার মানে কি 1/5 তো আছে, তার মানে কি বাগদারি গুণ আকারে লিখি তাহলে জেড প্লাস 1টা কি নিচে যাবো আর উপরে থাকবো তো 1। ঠিক একইভাবে একই কাজ করছি। এখন দেখেন এখানেও আমাদের দেখেন 5 যদি লসাগু নেই, 5 লসাগু নেই তাহলে 1/5 ইন্টু কত জেড -2 পাবো। এখানে কি পাবো 1/5, যে এখানে পাবো কত, যে এই লাইনটা আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো কত 1/5 ইন্টু কত জেড মাইনাস কত 2। এটা যদি আবার 3 তলা 2 তলা করি তাহলে আমরা এই একটা আকার পাবো। তার মানে কি এই দিক দিয়ে থাকতেছে 1/5 আর এই দিক দিয়ে কত আছে 1/5, এই যে এই দিক দিয়ে 1/5, তাহলে 1/5 যদি আমরা কমন নেই তো এই দিক দিয়ে থাকবো কত 1 প্লাস কত জেড প্লাস 2, আর এই দিক দিয়ে থাকবো কত জেড -2 বাই কত জেড স্কোয়ার কত প্লাস থাকবো, নর্মাল ক্যালকুলেশন। কারণ এই দিক দিয়ে হয়েছিল কত আমরা এই যে 1/5 এর সাথে গুণ করলে কিন্তু এই মানটা পাইতেছি কিন্তু, আর এই দিক দিয়ে এরকম একটা আকার পাবো যেখানে এই দিক দিয়ে কি 1/5টা কি গুণ আকারে থাকবো। পরে আমরা কি করছি 2টা থেকে কি করবো আমরা 1/5টা কি কমন নিয়ে নেব। এখানে আপনারা লসাগু করেন, আবার বলতেছি এখানে আপনারা 5 লসাগু দেবো, লসাগু নিয়ে করেন, তারপর এখানে একটা 1/5 পাবেন, 1/5 ইন্টু জেড -2 বাই কত জেড স্কোয়ার প্লাস 1 পাবেন। পরে ওইখান থেকে আপনারা কি করবেন 1/5টা কি করবেন কমন নিয়ে নেবেন, একই কথা। তো ইয়াকে এমনভাবে বিস্তার করে যেন দ্বিপদী বিস্তার। আমাদের শর্তটা কি ছিল, এটা ছিল মনে হয়, হ্যাঁ যে এই শর্তটা ছিল, শর্ত থেকে তো আমরা এখানে এটা পাইছিলাম। ইয়াকে এমনভাবে বিস্তার করে যেন দ্বিপদী বিস্তার। আচ্ছা 1/z² এবং এত হয়, হ্যাঁ ওইটাই ওইখান থেকে লেখা হয়েছে এটা। দেন এটা তো 1 নং এর জন্য। এখন যদি আমরা উভয় পক্ষে যদি বড় করি তাহলে কি 1² মানে কত 1, আর 1 এখানে কি হয়ে যাবে z² হয়ে যাবে। তার মানে কি এখানে বড় করলে কি যে মানটা হবে এটা কি একের থেকে ছোট হবে, আর এই দিক দিয়ে বড় হলে দেখা যাবে এই মানে বড় যাবে, এই জন্য এই দিকটা করা যেত না, কারণ এই জন্য এই দিক দিয়ে 1/z² লেস দেন কত 1, যে 1/z²
জেড স্কোয়ার লেস দেন 1 এবং কত আরেকটা শর্ত কী ছিল z/2 মডুলাস লেস দেন কত 1 এটাই ছিল। তাহলে এফ অফ জেড যে এফ অফ জেড সমান আমরা যে এফ অফ জেড সমান এই মানটা পাইছি এই মানটা আমি এখানে লিখছি 1/5 তো আছে 1/2 আছে এটা উপর তুলে নিলাম তাহলে কি হয়েছে পাওয়ারটা কি হয়েছে -1 হয়ে গেছে। আর এদিকে ছিল z-2 বাই কত জেড স্কোয়ার z-2 বাই জেড স্কোয়ার আর এটাকে কি করছি আমরা উপরে তুলে নিয়েছি এই জন্য পাওয়ারটা হয়ে গেছে কত -1। তো ফার্স্ট জন্য কত 10 আর 1 প্লাস x টু দি পাওয়ার -1 এর দ্বারা হচ্ছে এটা আর এটা যা আছে তাই তো লিখছি z-2 আর 5 তো এখানে গুণ আছিল তাহলে 5 এর সাথে z গুণ করলে কত হবে 5z স্কয়ার যে 5 এর সাথে z স্কয়ার গুণ করলে 5z স্কয়ার আর এটা দ্বারা হচ্ছে কত আমাদের এটা। এখন আমরা 2 নংটা দেখেন সবগুলো অঙ্ক দেখছেন সেম রকম 2 নংটা ছিল এত এখানে যে 2 এর সাথে 2 লেস দেন এটা লিখছি 2টা এই দিক দিয়ে লিখলাম আর 2 এর সাথে লেস দেন আছে লেস দেন লিখলাম। এখন যদি আমরা 2 তো আছে মডুলাস যেটা এদিকে নিয়ে আসি এই দিক দিয়ে যদি নিয়ে আসি তাহলে 2/z হতো না যে 2/z যা কি 1 থেকে কত ছোট তাহলে আমাকে শর্তটা প্রযোজ্য। তাহলে এখানে আমাদের যে এফ অফ জেড তো এটা দেওয়া ছিল এফ অফ জেড তো এটা দেওয়া ছিল তাহলে আমরা কি 2/z আকারে আনতে হবে এখানে কমন নিয়ে দেন আমি কমন নিয়ে কিন্তু 2/z আকারে আনছি। তো 1/5 তো আছে 1 এখান থেকে আমরা জেড কমন নেই তাহলে থাকতেছে কত এখানে থাকতেছে 1 প্লাস কত z/2 মাইনাস z-2 তো আছে আর এখানে z-2 1 কত আছে এটা যে ব্যবস্থা এইভাবে রেখে দিলে হবে কারণ এর দ্বারা মিলে না 1/5 এর সাথে z গুণ কত হবে 1/5z হবে আর 1 প্লাস 2/z এর উপরে নেই তাহলে কি হবে -1 হয়ে যাবে মাইনাস z-2 এর সাথে 1 গুণ করলে z-2 আর z আছে এটাই। আচ্ছা তারপরে কি আছে 1/5z 1 প্লাস x টু দি পাওয়ার -1 এর দ্বারা কত এটা 1 মাইনাস x প্লাস x স্কয়ার মাইনাস x কিউব প্লাস ডট ডট আর মাইনাস এটা যেটা আছে এটাই হচ্ছে আপনাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।